আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স রেগুলার প্রোগ্রামে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কাগজপত্র কোথা থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, আমি সকল কিছু এই একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনাদের কি কি কাগজ লাগবে, কিভাবে পূরণ করতে হবে সব কিছু বুঝতে পারবেন। তো আমি কি কি কাগজ লাগবে প্রথমে শুরুতে বলি। এখানে আমাদের প্রথমে বলছে যে ভর্তির ফর্মের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে। সো এখানে প্রথমে বলছে ভর্তির ফর্ম A4 সাইজের পেপারে ভর্তির ফর্ম লাগবে। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন যে আমি ভর্তির ফর্ম কোথায় পাবো, ভর্তির ফর্মটা কিভাবে বের করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা ওটা দেখে নেবেন। আর ফর্মটা কীরকম সেটা আমি দেখাচ্ছি। এই যে আমি আমার ভর্তি ফর্মটা পূরণ করছি, এখানে 2 কপি থাকবে, আমি এখানে 1 কপির ছবিটা উপরে শো করছে। সো এটা হচ্ছে আপনাদের ভর্তি ফর্ম। আর এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেটা দেখে আপনি এটা পূরণ করে ডাউনলোড করবেন। এরপরে আমাদের দ্বিতীয় নম্বর অপশনে আছে প্রাথমিক আবেদনের ফর্মের কপি। এটা বলতে বোঝায় যে আমরা শুরুতে যখন মাস্টার্সের অ্যাপ্লাই করছিলাম তখন যে আবেদনটা করছিলাম সেই আবেদনের একটা কপি, সেটা আমি দেখাচ্ছি। সে আবেদনের কপিটা হচ্ছে এইটা, আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন এই যে আবেদনের কপি এটা যদি কারো কাছে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এই কপিটা আমরা কিভাবে বের করব সেটা আমি একটু দেখে আসি। সেটা দেখার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমাদের নতুন একটা ট্যাব নিতে হবে। এখানে লিখতে হবে app1.nu.edu.bd। দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আমরা একটু জুম করব। জুম করার পরে আমাদের এখানে ডান পাশে লেখা আছে মাস্টার্স, আমরা এই মাস্টার্সের উপর ক্লিক করব। এখন আমরা যদি এখানে একটু জুম, মাস্টার্স রেগুলার লেখা, এখানে 3 নম্বর লাইনে যেটা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার আছে আমরা সেটা এখানে তুলে দিব। তুলে দেওয়ার পরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে এই যে আমাদের 1 2 3 4 নম্বর কলামে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করলে এই আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা ডাউনলোডে আমাদের মোবাইলে চলে যাবে। এই যেরকম একটা অপশন আসবে, এখানে যে ডাউনলোড লেখা, এই ডাউনলোডে ক্লিক করলে যদি এরকম লেখা আসে তাহলে কিপে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে এটা ডাউনলোড হয়ে আমাদের মোবাইলে চলে যাবে, মোবাইলে ডকুমেন্টে থেকে যাবে। এইভাবে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপরে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে স্নাতক সম্মান অথবা মাস্টার্স নিয়মিত, এটা আমাদের না, আমাদের হচ্ছে স্নাতক সম্মান বা অনার্সের নম্বরপত্র, এক কথায় অনার্সের মার্কশিট, এটা আমাদের কলেজ থেকে সংগ্রহ করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন কার্ডের কপি, আমরা যখন অনার্সটা কমপ্লিট করেছি আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড আছে, সেটার একটা ফটোকপি লাগবে। এরপর আছে অঙ্গীকারনামার কপি, একটা অঙ্গীকারনামা লাগবে মাস্টার্সে ভর্তির জন্য। এই অঙ্গীকারনামাটা আমরা কোথায় পাবো আমি এখন সেটা দেখাই দিচ্ছি। আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমরা এটার জন্য ক্রোম ব্রাউজারে আসব, নতুন একটা ট্যাব নিব, এখানে আমাদের সার্চ অপশনে লিখতে হবে মাস্টার্স অঙ্গীকারনামা 2025। এটা আপনি বাংলাতেও লিখতে পারেন বা বাংলিশেও লিখতে পারেন। মাস্টার্স অঙ্গীকারনামা 2025 লেখার পরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই যে প্রথমে যে অপশনটা আসছে মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ডাউনলোড, এটাতে ক্লিক করতে হবে। এখন আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমাদের এই যে এখানে লেখা আছে অঙ্গীকারনামা PDF ফাইল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে আমাদের অঙ্গীকারনামা এখানে শো করবে। এটা ডাউনলোড করার জন্য এই যে উপরে ডান পাশে 3 ডট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে আমাদের যেহেতু ডাউনলোড আছে এই জন্য ডাউনলোডস দেখাচ্ছে, আপনাদের ডাউনলোড দেখাবে বা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করার পরে বা এটা কম্পিউটারের দোকানেও পাওয়া যাবে। কম্পিউটারের দোকানে যে বলতে হবে মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা, তখন ওরা এরকম একটা অঙ্গীকারনামা আপনাকে দিয়ে দিবে। এখন এটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি।
এখানে বলা আছে আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022-23 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় ড্যাশ বিষয়ে এই ড্যাশে লিখতে হবে আপনি যে সাবজেক্টে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা আপনার চান্স হয়েছে সেটা। যেমন আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করছি, তাহলে আমার এখানে বাংলায় লিখে দিতে হবে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এরপরে বিষয় রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক, এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমান আমি ভর্তি বা অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সম্পূর্ণ ও সঠিক। এখন এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো আমাদের বাংলায় পূরণ করতে হবে। নাম বাংলা লিখতে হবে, পিতার নাম বাংলা লিখতে হবে, মাতার নাম বাংলা লিখতে হবে। এটা এনআইডি কার্ড অনুযায়ী, আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে। এখানে জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী, জন্ম তারিখ আপনার এসএসসি যে সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী বা এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে বাংলায় লিখে দিবেন। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এখন স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম দিবেন কি? স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম হবে যে আপনি যদি বিবিএ অনার্স করেন, বিএ অনার্স করেন, বিএসসি অনার্স করেন, সেটা এখানে দিতে হবে। আমি যেহেতু স্নাতক পর্যায়ে আমার পরীক্ষার নাম বিবিএ অনার্স, তাহলে আমি দিব বিবিএ অনার্স, বাংলায় লিখে দিতে হবে। পাশের সন, আপনি অনার্স কমপ্লিট করছেন 22 সালে, এখন দিতে হবে 2022। রোল নম্বর আপনার অনার্স 4th ইয়ারে যে রোল নম্বরটা ছিল সেটা দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বর তুলে দিতে হবে। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, আপনার কলেজের নাম দিতে হবে। আপনি যে কলেজ থেকে অনার্স করেছেন সেই কলেজের নাম দিতে হবে। প্রাপ্ত নম্বর সিজিপিএ, আপনি প্রাপ্ত নম্বর কত পেয়েছেন সিজিপিএ সেটা এখানে তুলে দিতে হবে। মোট নম্বর অথবা স্কেল, আপনার মোট নম্বর কত জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4.00, আপনি এখানে লিখে দিবেন 4.00 বাংলাতে। এরপরে তার নিচে আছে আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর, এর উপরে আপনার নাম ও স্বাক্ষর দিয়ে দিবেন। এরপরে স্যার আছে তারিখ, আপনি তারিখটা তুলে দিবেন। এখন এটা কীভাবে পূরণ করতে হবে, আমি একটা ফর্ম পূরণ করছি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে একটা অঙ্গীকারনামা আছে, এই অঙ্গীকারনামাতে আমি এখানে যেভাবে লিখে দিছি আপনারা এইভাবে লিখে দিবেন। তারিখটা হচ্ছে আপনি যে তারিখে কলেজে কাগজ জমা দিবেন সেই তারিখটা এখানে তুলে দিবেন। এখন এর পরে আছে মূল কপির সাথে সাদা কাগজে শিক্ষার্থীর পূর্ণ ঠিকানা বাংলায়। একটা সাদা কাগজে আপনি সিরিয়ালের প্রথমে লিখবেন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা ও মোবাইল নম্বর। একটা সাদা কাগজে সুন্দর করে সিরিয়াল অনুযায়ী এগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখন আমি যে এখানে যে রিকোয়ারমেন্টগুলো বললাম যে ভর্তির ফর্ম, এটা যে মূল কপি কম্পিউটার থেকে ডাউনলোড করবেন, এর সাথে এটা 2টা ফটোকপি করবেন। আবার বলছি, এখানে ক নাম্বার এবং খ নাম্বারে যে 2টা আছে ভর্তির ফর্ম এবং প্রাথমিক আবেদন ফর্ম, তার মানে এই যে প্রাথমিক আবেদন ভর্তি ফর্ম, এই যে অ্যাডমিশন ফর্ম, আরেকটা যে এই যে আবেদন ফর্ম, এইটা মূল কপি, এর সাথে 2টা করে ফটোকপি করবেন। এর সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন অনার্সের, এবং অনার্সের আপনার যে মূল যে মার্কশিট তো কলেজে অরিজিনালটা জমা নিবে, সেজন্য আপনার ওইটা ফটোকপি করে নিজের কাছে রাখবেন। এরপর অঙ্গীকারনামা, এটাও একটা ফটোকপি রাখবেন, আর এর সাথে আপনার 3-4 কপি ছবি নিয়ে যাবেন সাথে। আর সরকারি ফিটা হচ্ছে আপনার সরকারিতে 4000-এর আশেপাশে, আর বেসরকারিতে থেকে অনেক বাড়বে, সেটা বলা যাচ্ছে না। সো এই রিকোয়ারমেন্টগুলো লাগবে। আর কারো যদি কোনো ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি তারটা করে দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।